হরে কৃষ্ণ। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যে টপিকের নাম একাদশীতে কি শ্রাদ্ধ করা যায়। এটা আমরা অনেকেই জানি, হয়তো আমরা হ্যাঁ না বলে দিব। এখনকার যুগে আমরা অনলাইন প্রিচিং এ এমন ভাবে কৃষ্ণ ভাবনাকে তুলে ধরছি এবং একাদশী মাহাত্ম্য জায়গায় জায়গায়, চ্যানেলে চ্যানেলে, পেজে পেজে এমন ভাবে অনলাইনে প্রচারিত হচ্ছে, যা দেখে সমস্ত ভক্তরা তাদের একটা ধারণা হয়ে গেছে, কনফার্ম ধারণা, সেটি হচ্ছে একাদশীতে শ্রাদ্ধ করা যায় না। কিন্তু অনেকে ভাবছে যায়। অনেকে অনেকের পরিবারকে নিয়ে পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, আত্মীয় স্বজন, তাদেরকে অনেক কিছু তারা বলতে পারে না, তাদের শাস্ত্রীয় ভিত্তির অভাব। তো আমরা এই কোর্সটি করাচ্ছি। কোর্সটির মাধ্যমে সমস্ত সনাতন ধর্মাবলম্বীদেরকে আমরা একটা ভিত্তি, একটা অবলম্বন দিয়ে দিব, যার দ্বারা তারা প্রত্যেককে শাস্ত্রীয় রেফারেন্স গুলো শো করতে পারেন, যুক্তি স্থাপন করতে পারেন কেন এটা নিষিদ্ধ, আর নিষিদ্ধ কর্ম করলে পরে কি হয় শাস্ত্রে, সেই আত্মার কি হয় যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয়। আত্মার কল্যাণের উদ্দেশ্যেই তো শ্রাদ্ধ। তো শ্রাদ্ধ যদি আত্মার কল্যাণ না এনে অকল্যাণ ডেকে নিয়ে আসে, তাহলে কেমন হবে বিষয়টি। আসুন আজকে আমরা সনাতন ধর্মের অন্যতম আলোচিত বিষয় শ্রাদ্ধ তত্ত্ব, তো অবশ্যই শ্রাদ্ধের মধ্যেও অন্যতম আলোচ্য বিষয়, বহুল আলোচিত বিষয়, সেটি হচ্ছে একাদশীতে কি শ্রাদ্ধ করা যায়। তো আজকে আমাদের এই কোর্সের আজকের ক্লাসে আমরা একটি বিশেষ টপিকটি রেখেছি, যা সনাতন ধর্মের মধ্যে খুব প্রয়োজন রেফারেন্সিয়াল হিসেবে। একাদশীতে কি শ্রাদ্ধ করা যায়? এটি সনাতন ধর্মের লাখ টাকার প্রশ্ন, যাকে ইংরেজিতে বলা হয় $1,000,000 কোয়েশ্চেন। $1,000,000 কোয়েশ্চেন, এটা সবাই জানতে চায়, এটা বিষয়ে সবার আগ্রহ রয়েছে। আমরা শত শত লাইভ করেছি, লাইভের মধ্যে প্রশ্ন অনেক কিছু সমাধান হয়ে যায়, কিন্তু এই একাদশীতে শ্রাদ্ধ, শ্রাদ্ধতে একাদশী, এই সমস্ত তিথিগুলো যখন পড়ে তখন এগুলোর কি সুরাহা, এই বিষয়ে প্রশ্ন বারবার বারবার আসতেই থাকে আমাদের। তো আজকে আমরা এই শ্রাদ্ধ তত্ত্ব কোর্সের মধ্যে, এই ক্লাসের আজকের অধিবেশনে আমরা রাখছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে এই বিষয়টি কেন্দ্র করে। আসুন আমরা শাস্ত্রে একাদশীতে শ্রাদ্ধ করা যায় কি না, এই বিষয়ে কি বলছে সেটা আমরা একটু দেখি। শ্রাদ্ধ পদ্ম পুরাণের উত্তরখণ্ডের 234তম অধ্যায়ের 13 থেকে 15 নম্বর শ্লোকে কি বলা হয়েছে, আসুন দেখি। একাদশ উপবাসস্তু কর্তব্যনাথ সংশয়া, একাদশাঞ্চ প্রাপ্তায়াম মাতা পিত্রোর্মৃতে হহনি, দ্বাদশাস্তু প্রদাতব্যম ন উপবাস দিনে ক্বচিৎ, গর্হিতান্ন ন বাষ্ণন্তি পিতরশ্চ দিবাওকসঃ, একাদশ্যং ন ভোক্তব্যম সুরা বা ন পিবেত ক্বচিৎ। অনুবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোক, রেফারেন্স সহ। একাদশীতে উপবাস অবশ্য কর্তব্য, এ বিষয়ে সংশয় নেই, কোনো সংশয় নেই। একাদশীতে পিতামাতার মৃত্যু তিথি হলে দ্বাদশীতে তার শ্রাদ্ধ করবে, কখনো উপবাস দিনে শ্রাদ্ধ করবে না। কেননা দেবগণ ও পিতৃগণ নিন্দিতান্ন ভোজন করেন না। কারণ একাদশীতে ভোজন সুরাপান ও ব্রহ্ম হত্যা তুল্য। খুব গুরুত্বপূর্ণ বিষয়, নিন্দিতান্ন ভোজন করেন না। নিন্দিত অন্ন বলা হয়েছে। একাদশী দিনে পিতৃগণের উদ্দেশ্যে যে পিণ্ড দান করা হয়, পিণ্ডের মধ্যে শাস্ত্র বলছে, গরুর পুরাণ বলছে আমাদের সামনে, গরুর পুরাণের উত্তরখণ্ডের 26 অধ্যায়, 21 অধ্যায়, 22 অধ্যায় বলছে, পিতৃপুরুষগণ তারা এসে, বা যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয় তিনি এসে পায়েস, মধুযুক্ত পায়েস, পরমান্ন বা মধুযুক্ত পরমান্ন তিনি খেতে চান।
তো পায়েস ছাড়া, মিষ্টান্ন ছাড়া বা অন্ন নিবেদন ছাড়া পিণ্ড হয় না। তাই একাদশী দিনে অন্ন যদি দেয়া হয় তাহলে সেটি নিন্দিত অন্ন হয়ে যায়, কারণ দেবগণ এবং পিতৃগণ এই অন্নের নিন্দা করে থাকেন। তাই একাদশীতে পিতামাতার মৃত্যু তিথি হলে দ্বাদশীতে তার শ্রাদ্ধ করবে, কখনো উপবাস দিনে শ্রাদ্ধ করবে না, কেননা দেবগণ পিতৃগণ নিন্দিতান্ন ভোজন করেন না। এটা খুব গুরুত্বপূর্ণ একটি রেফারেন্স আমাদের সনাতন ধর্মের জন্য, যাদেরকে আমরা আহ্বান করছি আমাদের এই শ্রাদ্ধ, এই পিণ্ড গ্রহণ করার জন্য, তারা এটিকে নিন্দা করেন। আসুন শাস্ত্র আরো কি বলছে দেখি। এখানে নিষেধ করা হয়েছে শাস্ত্রে, একাদশীতে আমরা ক্রস দেখতে পাচ্ছি, করা যাবে না। পদ্মপুরাণ উত্তরখণ্ড বলছে শ্রাদ্ধ একাদশী তিথিতে করা যাবে না। নেক্সট, স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডে এবং শ্রী শ্রী হরিভক্তি বিলাস শাস্ত্রের মধ্যে বর্ণনা করা হচ্ছে, एकादशी सदा नित्या श्राद्धम नैमित्तिकम भवेत उपवासम तदा कुर्यात् দ্বাদশাম শ্রাদ্ধমাচরেত। একাদশীকে নিত্য ব্রত বলা হয়েছে, নিত্য যা ছিল আছে থাকবে। একাদশী নিত্য ব্রত, আর শ্রাদ্ধ মৃত ব্যক্তিকে নিমিত্ত করে নৈমিত্তিক অনুষ্ঠান মাত্র। অতএব সিদ্ধান্ত এই যে একাদশীতে উপবাস থেকে দ্বাদশীতে শ্রাদ্ধ করা কর্তব্য। হরিভক্তি বিলাস শাস্ত্র আমাদের সামনে আরো তুলে ধরছেন যে নিত্য ব্রতে, কোন নিত্য অনুষ্ঠানের জন্য বা নিত্য ব্রতের জন্য নৈমিত্তিক, যা স্থান কাল পাত্রের উপর নির্ভর করে, সেই ব্যক্তির কোনো অনুষ্ঠান নিত্য ব্রত বন্ধ করা যাবে না। সেই কোনো ব্যক্তির নিমিত্তে যদি কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে থাকে, জননা শৌচ মরণা শৌচ, তাহলে এর দ্বারা একাদশী ব্রত কখনো ভঙ্গ হবে না। এর নিত্যতা, এর শুদ্ধতা সব সময় বর্তমান থাকবে। তাই নিত্যব্রত সব সময় পালন করতে হবে। তাই একাদশী হচ্ছে নিত্যব্রত, আর শ্রাদ্ধ হচ্ছে মৃত ব্যক্তিকে নিমিত্ত করে নৈমিত্তিক অনুষ্ঠান। তাই নিত্য বিষয়কে কখনো নৈমিত্তিক বিষয় দ্বারা পরিবর্তন করা যাবে না। তাই একাদশী দিনে উপবাস থেকে দ্বাদশীতে শ্রাদ্ধ করার বিধান দান করছেন স্কন্দ পুরাণ বিষ্ণুখণ্ড এবং হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাস। আর কি, ভগবান শ্রী রামচন্দ্রের কাহিনী চলে আসছে। ভগবান শ্রী রামচন্দ্রের যখন তার পিতৃ শ্রাদ্ধ, অর্থাৎ মহারাজ দশরথ তার শ্রাদ্ধের সময়ে মুনি ঋষিগণ ভগবান শ্রী রামচন্দ্রকে যে উপদেশ প্রদান করছেন সেটা শুনি। সেটা কোথায় লেখা আছে? পদ্মপুরাণের পুষ্কর খণ্ড, এবং একই উদ্ধৃতি হরিভক্তি বিলাসে দান করা হচ্ছে কি, একাদশ্যাম যদা রাম শ্রাদ্ধম নৈমিত্তিকং ভবেত তদ্দিনে তু পরিত্যাজ্য দ্বাদশ্যাম শ্রাদ্ধম আচরেত। শ্রী একাদশীর উপবাস দিনে নৈমিত্তিক আদ্য শ্রাদ্ধ যদি উপস্থিত হয়, হে রামচন্দ্র ওই দিন শ্রাদ্ধ পরিত্যাগ পূর্বক দ্বাদশী দিনে শ্রাদ্ধ করবেন। ওই দিন শ্রাদ্ধ পরিত্যাগ করতে হবে এবং দ্বাদশী দিনে শ্রাদ্ধ করতে হবে। হে রামচন্দ্র, আমরা দেখতে পাচ্ছি আদ্য শ্রাদ্ধ উপস্থিত হলো ভগবান স্বয়ং রামচন্দ্র, তাকে শ্রাদ্ধ করার পারমিশন দেয়া হয়নি। তাহলে আমরা কি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেন আমরা একাদশীতে শ্রাদ্ধ আদি কর্ম না করি। যদি করি এর বিষয়েও শাস্ত্রে আছে, কিন্তু আরেকটি শাস্ত্র রয়েছে মাধব স্মৃতি বা মাধব স্মৃতিতে বলা হয়েছে, কি বলা হচ্ছে, एकादश्यादौ प्रसक्त्वं श्राद्धं तु पारण दिने कार्यं सूतकादौ यथा श्राद्धं सूतकांडे विधीयते तथैवै एकादशी श्राद्धं দ্বাদশামেব कारयेत। একাদশী তিথি আদি উপবাস দিনে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন পরিত্যাগ করে বা পরের দিন অর্থাৎ পারণ দিনে শ্রাদ্ধ করতে হবে। জন্ম অশৌচে শ্রাদ্ধ পড়লে তা যেমন অশৌচান্তে করতে হয়। দেখুন, জন্ম অশৌচে
যদি শ্রাদ্ধের মাঝখানে কোনো জন্ম অশৌচ পড়ে যায়, তাহলে কি বলা হচ্ছে, সেই অশৌচের পরে শ্রাদ্ধ করতে হবে। স্মৃতিশাস্ত্র আমাদেরকে রেফারেন্স দিচ্ছেন, সিদ্ধান্ত করে দিচ্ছেন, জন্ম অশৌচে শ্রাদ্ধ পড়লে তা যেমন অশৌচান্তে করতে হয়, ঠিক তেমনি একাদশীতে শ্রাদ্ধ পড়লে তা দ্বাদশীতেই করতে হয়। একাদশীতে কোনো কারণে যদি পড়ে যায় শ্রাদ্ধ, কোনো কারণবশত যদি হয়ে যায় এরকম ঘটনাচক্রের মারপেচ, তাহলে সেই ক্ষেত্রে শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে একাদশীতে শ্রাদ্ধ সেটি না করে দ্বাদশী দিনে করতে হবে। কিন্তু কেউ যদি কোনো কারণবশত একাদশী দিনে শ্রাদ্ধ করে ফেলে, জোর জবরদস্তি দেখে বা শ্রাদ্ধ প্রক্রিয়া না জেনে সে যদি করে ফেলে, তার কি গতি হয়, এই বিষয়ে শাস্ত্র কি বলছে। একাদশীতে শ্রাদ্ধ করার ফল সনত কুমার সংহিতা এবং হরিভক্তি বিলাস বলছেন। সনত কুমার সংহিতা খুব ইম্পর্টেন্ট তথ্য তুলে ধরেছেন। একাদশা মুনিশ্রেষ্ঠ শ্রাদ্ধে ভুঙ্গতে নরো যদি প্রতিগ্রাসম সো ভুঙ্গতে তো কিলবিষম মূত্র বিনিময়াম। হে মুনি শ্রেষ্ঠ, শ্রী একাদশী দিনে যদি কোনো মানুষ শ্রাদ্ধান্ন ভোজন করে, তাহলে সেই ব্যক্তি প্রতিগ্রাসে মল মূত্র ও পাপ ভোজন করে। মল মূত্র এবং পাপ ভোজন করে। আমরা দেখতে পাচ্ছি একটি ভয়ানক ব্যক্তি সে কিভাবে অভক্ষ ভক্ষণ করছে। তো কেউ যদি একাদশী দিনে শ্রাদ্ধান্ন ভোজন করে, শ্রাদ্ধে ভুংতে নরো যদি, কোন মানুষ যদি ভক্ষণ করে শ্রাদ্ধান্ন, তাহলে সেই ব্যক্তি প্রতিগ্রাসে মল মূত্র পাপ ভোজন করে থাকে। তাই একাদশী দিনে শ্রাদ্ধ নিষিদ্ধ রয়েছে। আরো কি ফল বলা হচ্ছে? মল মূত্র তো ভক্ষণ করে, আরেকটা কি বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, নরক। কিভাবে? ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে বলা হচ্ছে, ये कुर्वन्ति महिपालो श्राद्धम तो एकादशी दिने त्रयस्ते नरकम यान्ति दाता भोक्ता परे तक। त्रयस्ते नरकम यान्ति, त्रयस्ते माने তিনজনই, নরকম জানতি নরকে যায়, দাতা ভোক্তা পরে তক, এই দাতা ভোক্তা এবং সেই প্রেত, তারা তিনজনই নরকে যায়। দেখুন কারা কারা, অর্থাৎ একাদশী দিনে শ্রাদ্ধ করলে দাতা, দাতাকে পিণ্ড দাতা পুত্র আদিগণ বা সপিণ্ডগণ, সপিণ্ড নিয়ে আমরা আলোচনা করেছিলাম। 2 নম্বরকে ভোক্তা, শ্রাদ্ধ ক্রিয়া সম্পাদনকারী পুরোহিতগণ। আর 3 নম্বরকে পরলোকগত ব্যক্তি, যার উদ্দেশ্যে পিণ্ডদান করা হচ্ছে। এই 3 শ্রেণীর ব্যক্তিকেই নরকে যেতে হয়। ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা ভোক্তা পরে তক, এই ত্রয়স্তে নরকম ইয়ান্তি হয়, এই 3 জনকেই, 3 প্রকার ব্যক্তিকেই নরকে ধাবিত হতে হয়। তো যার উদ্দেশ্যে, যাকে উদ্ধারের জন্য, যার কল্যাণের জন্য আমরা এই শ্রাদ্ধ অনুষ্ঠান করছি, সপিণ্ডকরণ করছি, পিণ্ড দান করছি, সেই ব্যক্তিকে উদ্ধার না করে আমরা আরো তাকে একেবারে দুর্গতির দিকে ঠেলে দিচ্ছি। সেটি হচ্ছে নরকম ইয়ান্তি, নরকেই চলে যাচ্ছে। তা আমরা বুঝতে পারছি কত গর্হিত অপরাধ হয়ে যাচ্ছে, কত বিগ মিস্টেক হচ্ছে আমাদের। শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধার সাথে যে অনুষ্ঠান করা হয় সেটাকেই শ্রাদ্ধ বলে। তো না থাকছে শ্রদ্ধা, না হচ্ছে সেই ব্যক্তির কল্যাণ। নিত্য বস্তু লাভের আশায় শ্রদ্ধার সাথে যে অনুষ্ঠান করা হয় সেটিকেই শ্রাদ্ধ বলে। তো না নিত্য বস্তু লাভ হচ্ছে, নিত্য বস্তু লাভ না হয়ে দুর্গতি লাভ হয়ে যাচ্ছে আমাদের, নিজেরও হচ্ছে আর যার উদ্দেশ্যে করছি তারও হচ্ছে। তো এই জন্য খুব গুরুত্বপূর্ণ শাস্ত্রের এই সিদ্ধান্তগুলো আমাদের জানা, বোঝা এবং সেই অনুসারে কর্ম করা। এই শ্রাদ্ধ তত্ত্ব কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। এই শ্রাদ্ধ তত্ত্ব কোর্সে বা এই শ্রাদ্ধ তত্ত্বের ক্লাসগুলো এতটাই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে যে আমরা যদি কোনো কারণবশত এই জ্ঞানগুলো থেকে বঞ্চিত থেকে যাই, তাহলে আমাদের সমাজ, আমাদের সনাতন ধর্ম কত কিছু থেকে যে বাদ পড়ে যাবে সেটা আমরা কল্পনাও করতে পারি না। এখন যদি প্রশ্ন কেউ করে
যে প্রভু, বিভিন্ন পণ্ডিতগণ তারা তো বিভিন্ন যুক্তি দেখান যে একাদশী দিনে শ্রাদ্ধ করলে তো মৃতক যিনি রয়েছেন সেই মৃতকের তো শান্তি হয়, উদ্ধার হয়। কোন একাদশীর কথা বলা হচ্ছে শাস্ত্রের মধ্যে? শাস্ত্রের মধ্যে সেই একাদশীর কথা বলা হচ্ছে যা উপবাসযোগ্য নয়, অর্থাৎ দশমী বিদ্যা একাদশী। কিছু কিছু রেফারেন্স আসছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন জায়গায়, বরাহ পুরাণে, মৎস্য পুরাণে, এমনকি শ্রীমদ্ ভাগবতমেও বর্ণনা আছে। নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দান করছেন, সেই একাদশীতেই উপবাস করা যাবে, সেই একাদশীতেই শ্রাদ্ধ করা যাবে যে একাদশী উপবাসযোগ্য নয়, অর্থাৎ যে একাদশী দশমী বিদ্যা। সেই একাদশী তো ভক্তরা পালন করেন না, তারা দ্বাদশী যুক্ত একাদশী পালন করেন। তো সেই একাদশী ব্রতই পালন না করে সেই দিনে শ্রাদ্ধ করলে পিতৃপুরুষগণ উদ্ধার পেয়ে থাকেন। যদি এরকম হয়, দশমী বিদ্যা একাদশীতে যদি শ্রাদ্ধ কার্য পড়ে যায়, তাহলে সেই একাদশীতে শ্রাদ্ধ করা যাবে। নচেত যে একাদশীতে দশমী বিদ্যা নয়, শুদ্ধা একাদশী, পূর্ণা একাদশী, সে একাদশী তিথিতে বা সেই দ্বাদশী তিথিতে, যে দ্বাদশী তিথিতে একাদশী পড়েছে, যদি সেই দিনও পড়ে, অনেক সময় হতে পারে এরকম যে শুদ্ধা একাদশী যেদিন বা যেটি বিদ্যা, শুদ্ধা নয় বিদ্যা একাদশী দিন, দশমী যুক্ত একাদশী দিনে শ্রাদ্ধ না পড়ে দ্বাদশী যুক্ত শুদ্ধা একাদশী, পূর্ণ একাদশী দিনে পড়ে গেছে, দ্বাদশী ব্রতের দিন, তো সেই দিনও বর্জন করতে হবে। সেই দিন বর্জন করে এর পরের দিন দ্বাদশী এবং ত্রয়োদশীর সংমিশ্রণে গিয়ে করতে হবে। কিন্তু একাদশী দিনে, শুদ্ধা একাদশী, পূর্ণ একাদশীর ফল যখন বর্তমান, সেই দিনে কখনো শ্রাদ্ধ করা যাবে না। বোঝা গেল? এই কনফিউশন তো ক্লিয়ার হয়েছে, রাইট? অনেকে যুক্তি দেখালে আমরা আশা করছি এটার উত্তর দিতে পারবো। আরেকটি প্রশ্ন আসতে পারে, সেটি কি? হ্যাঁ, নরকে যাচ্ছে। নরকে কে থাকেন? যমরাজ থাকেন। আর যমরাজ যারা একাদশী দিনে শ্রাদ্ধ করবেন, তাদের জন্যে ধর্মরাজ যম অপেক্ষা করেন। আর এই যমরাজ আসেন, এসে টেনে নিয়ে চলে যান আমাদেরকে। এটি ভয়ানক পরিণতি হয়। ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা ভোক্তা পরেতক। ত্রয়স্তে, তিনজনই নরকগামী হয়, নরকে যেতে হয়। প্রশ্ন এখন কেউ করতে পারে, যারা জীবদ্দশায় কখনো একাদশী রাখেনি বা মানেনি, তাদের ক্ষেত্রেও কি একই নিয়ম পালন করতে হবে প্রভু? যারা জীবদ্দশায় রাখেনি, মানেনি, কোনো পালন করেনি, কোনো কিছুর ধারও ধারেনি, বা যে সমস্ত পিতা পুত্র যারা করছে, দাতা ভুক্তা পরে তখন দাতা যারা, যে দাতারা যারা অনুষ্ঠান করাচ্ছেন, তারাও যদি একাদশী না রাখেন, সেই বংশের মধ্যে একাদশীর কোনো পরম্পরা নেই, সেই ক্ষেত্রেও কি একাদশী দিনে শ্রাদ্ধ বারণ নাকি তারা করতে পারবে? এটা একটা প্রশ্ন না? এটা কিন্তু একটা জটিল প্রশ্ন, খুব কঠিন একটি প্রশ্ন এটি। এই ক্ষেত্রে শাস্ত্র আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছে। শ্রী শ্রী হরিভক্তি বিলাস শাস্ত্র, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ড আমাদেরকে সিদ্ধান্ত দান করছেন কি? যারা একাদশী পালন করে না, একাদশী উপবাস করে না, তাদের সকলকেই অবশ্যই একাদশী পালন বা একাদশীর বিধিগুলো পালন করতে হবে। যার শ্রাদ্ধানুষ্ঠান করা হবে, তিনি যদি জীবদ্দশায় একাদশী পালন নাও করে থাকেন, তবুও তার শ্রাদ্ধ কার্য একাদশীতে করা যাবে না। এবং যারা পিণ্ড দানকারী, যারা দান করবেন, সপিণ্ডকরা, 14 পুরুষ, নিজেকে ধরে উপরের 6 পুরুষ এবং নিজেকে ধরে নিচের 6, 14 পুরুষ টোটাল যারা পিণ্ড দানকারী, তারাও যদি একাদশী পালন নাও করে থাকেন তাদের জীবনে, তাহলেও একাদশীতে শ্রাদ্ধ করা যাবে না। শ্রাদ্ধ সম্পূর্ণতঃ নিষিদ্ধ।
উপবাস দিনে শ্রাদ্ধ করা নিষিদ্ধ। উপবাস বা একাদশী দিনে কখনো শ্রাদ্ধ কার্য করিবে না, নিষেধ করে দিয়েছেন বৈদিক শাস্ত্রে। মৃত ব্যক্তি যার উদ্দেশ্যে পিণ্ড দেয়া হচ্ছে, যারা পিণ্ড দান করছেন, উভয় পক্ষের কেউ যদি জীবদ্দশায় বা বর্তমানে একাদশী নাও রাখেন, চিটাফোটাও না করেন, কিন্তু যদি সেই ব্যক্তির কল্যাণ চান, প্রকৃত কল্যাণ চান, তাহলে একাদশী দিনে শ্রাদ্ধ করা যাবে না। একদিন অপেক্ষা করে পরের দিনে করতে হবে। এটা খুব মারাত্মক একটি বিষয়। যদি আমরা এটি পালন না করি, তাহলে আমরা বিপদগামী নিজেরাও হব। ওই যে ত্রয়স্তে নরকম ইয়ান্তি, তিনজনই দাতা ভুক্তা পরেতক, তিনজনই হচ্ছে নরকগামী হয়। তাই এটা খুব ডেঞ্জারাস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একাদশী তিথিতে যেন আমরা শ্রাদ্ধানুষ্ঠান না করি। এখন আমরা একাদশী বিষয়ক বিষয়টা ক্লিয়ার হলো। আমরা আগামী ক্লাসের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আমরা কিছু বেসিক বিষয় জেনেছি। কারা শ্রাদ্ধ করবে প্রথম ক্লাসে দেখেছি আমরা। সিদ্ধান্ত কিভাবে নিব আমরা দেখেছি। আমরা সিদ্ধান্তের বিষয় জেনেছি, আমরা জেনেছি বহুবিধ বিষয়। আমরা জেনেছি যে তিথি জানা না থাকলে কি করা, সপিণ্ডকরণ, শ্রাদ্ধের ব্যাপারে গরুর পুরাণে কি বলা হয়েছে, শ্রাদ্ধের প্রকারভেদ জেনেছি, শ্রাদ্ধের সংজ্ঞা জেনেছি, শ্রাদ্ধ কত প্রকার, 12 প্রকার শ্রাদ্ধের নাম জেনেছি। প্রত্যেক প্রকার শ্রাদ্ধ আমরা টাচ করব, কিছু কিছু বিষয় নিয়ে আসবো আমরা। আমরা জেনেছি সপিণ্ডীকরণ শ্রাদ্ধ কাকে বলে, পিণ্ডদান কাকে বলে, সপিণ্ড কারা কারা। মনু বলছেন খুব সুন্দরভাবে। গরুর পুরাণে সপিণ্ডকরণ কার পরিবর্তে কে দান করবে, কে কার অবর্তমানে কারা পিণ্ডদান বা শ্রাদ্ধের যোগ্য হবে, এই সমস্ত বিষয় গরুর পুরাণ আমাদের সামনে তুলে ধরেছেন। আরো আমরা লক্ষ্য করেছি মৃত্যু তিথি জানা না থাকলে, মাস জানা না থাকলে তিথি, তিথি জানা না থাকলে মাস, মাস তিথি দুটাই জানা না থাকলে শাস্ত্র আমাদের সামনে কি প্রমাণ তুলে ধরছেন সেটা আমরা দেখেছি গরুর পুরাণ উত্তরখণ্ডের 26তম অধ্যায় থেকে। তারপরে আমরা দেখেছি বিভিন্ন রকম শাস্ত্র থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য জীব গোস্বামী আমাদেরকে কোন পথ দেখিয়েছেন। তো সাত্ত্বিক, রাজসিক, তামসিক পুরাণ থেকে কোনটা আমাদের গ্রহণ করতে হবে, এই বিষয়েও আমরা খুব ভালো করে দেখেছি যে সাত্ত্বিক পুরাণ কোনগুলো, রাজসিক পুরাণ কোনগুলো এবং তামসিক পুরাণ কোনগুলো। তো কোনগুলোর সিদ্ধান্ত আমরা আলটিমেটলি গ্রহণ করব, মহামণি বেদব্যাস এবং শ্রীল জীব গোস্বামীর ধারা অনুসারে আমরা অগ্রগতি প্রাপ্ত হব। আজকের ক্লাসে আমরা দেখলাম একাদশীতে কি শ্রাদ্ধ করা যায় কি না। একাদশীতে শ্রাদ্ধ না করার পেছনে বিভিন্ন যুক্তি, পদ্মপুরাণ, উত্তরখণ্ড, এগুলো রেফারেন্স, এগুলো রাখার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে। আমরা একাদশী, আমরা লাইভে বিভিন্ন সময় এগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু কোর্স করা হয়েছে এর জন্যই যাতে করে বিশেষভাবে রেফারেন্স সহ রাখতে পারেন এবং তারা যেন তাদের পার্সোনাল লাইফে কাজে লাগাতে পারেন, সমাজকে, পরিবারকে বদলাতে পারেন। নিষেধ করা হয়েছে শাস্ত্রে একাদশী দিনে শ্রাদ্ধ, ডিরেক্টলি ক্রস। তারপরে স্কন্দ পুরাণ বিষ্ণু খণ্ডে দেখলাম নিত্যব্রত একাদশী, এর জন্য নৈমিত্তিক অনুষ্ঠান, কখনো নিত্যব্রতকে বাধা দিতে পারে না, শ্রাদ্ধ একটি নৈমিত্তিক অনুষ্ঠান। তারপরে কি দেখলাম, রামচন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে কখনো একাদশী দিনে শ্রাদ্ধ করা যাবে না, পরিত্যাগ পূর্বক দ্বাদশী দিনে করতে হবে। মাধব স্মৃতিতেও দেখলাম আরেকটা সিদ্ধান্ত পেলাম কি, জন্ম অশৌচে শ্রাদ্ধ পড়লে, জন্ম শৌচ, জন্ম অশৌচ আগে শৌচ বৃত্তি বা অশৌচের অন্ত করতে হয়, সেটিকে সুচিতায় নিয়ে আসতে হয়, তারপরে শ্রাদ্ধ করার নিয়ম। তারপরে দেখলাম শ্রাদ্ধ করার ফল কি, সনত কুমার সংহিতা অনুসারে মল মূত্র এবং পাপ ভোজন করে কেউ যদি একাদশী দিনে শ্রাদ্ধান্ন ভোজন করে বা করায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কি দেখেছি, 3 জন নরকে যায় যদি কেউ একাদশী দিনে শ্রাদ্ধ করে, আর তাকে ধর্মরাজ যম নিয়ে চলে যান। তাই এখন আমরা আগামী ক্লাসে দেখব, আগামী ক্লাস থেকে আমাদের একটা
সুন্দর যাত্রা এবং জটিল যাত্রা শুরু হবে, যেখান থেকে আমরা কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে নিব। এখন তো কম বেশি আমরা জানলাম কিছু বা জানি যে সমস্ত বিষয় আলোচনা হচ্ছে। আগামী ক্লাসে আমরা দেখব প্রেত কাকে বলে। আমরা যে শ্রাদ্ধগুলো করছি এগুলা কি ওই 12টা শ্রাদ্ধের মধ্যে পড়ছে, নাকি অধোগতি করাচ্ছি আমরা এই শ্রাদ্ধগুলো করে করে আমাদের পিতৃপুরুষদেরকে, জোর করে তাদেরকে প্রেত বানিয়ে দিচ্ছি আমরা? এই বিষয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। জোর করে করে তাদেরকে প্রেত বানানো হচ্ছে, প্রেতের আহার দেয়া হচ্ছে, তারা ধর্ম করেই মারা যাক আর অধর্ম করেই মারুক। সে যদি ধর্ম করে সারা জীবন ভক্তি করে পুণ্য করে দেবী দেবতাদের আরাধনা করে সে তার মৃত্যু হয়েছে, তাকেও প্রেতদের খাবার দিয়ে দিয়ে আমরা প্রেত জনিতে পাঠিয়ে দিচ্ছি জোর করে। তো এই ভুলগুলো থেকে কিভাবে আমরা প্রেত শ্রাদ্ধ কি, রাক্ষস শ্রাদ্ধ কি এবং বৈদিক শ্রাদ্ধের গুরুত্ব কতটুকু, আমরা কোন শ্রাদ্ধ করব, শাস্ত্র কি বলছে, আমরা আগামী ক্লাসে দেখব। আমরা কি জোর করে করে আমাদের পিতৃপুরুষদেরকে প্রেত বানিয়ে দিচ্ছি, পিশাচ বানিয়ে দিচ্ছি, রাক্ষস বানিয়ে দিচ্ছি, যারা দেবলোকেও কমপক্ষে ভগবত ধামে না যাক, কমপক্ষে দেবলোকে উত্তীর্ণ হওয়ার তো কথা তাদের। কিছু তো পূজা পার্বণ, কিছু তো পুণ্য করেছেন, কিছু তো সাধু সঙ্গ হয়েছে, কিন্তু তাদেরকে আমরা জোর করে এই সমস্ত নির্দোষ ব্যক্তি যারা মৃত্যুর পর পুত্র আদি তাদের অধস্তন স্বপিণ্ডদের প্রতি তারা নির্ভরশীল হয়ে যান, তাদেরকে কি আমরা নরকে পাঠিয়ে দিচ্ছি, প্রেত করে দিচ্ছি আমরা? আমরা এই সমস্ত কনফিউশন ক্লিয়ার করব। কোন শ্রাদ্ধের কার আহার কি, কিভাবে পুরাণগুলো আমাদের সামনে তুলে ধরছে, শাস্ত্র কিভাবে কার আহার কি, প্রেতের আহার কি, মানুষের আহার কি, পিশাচের আহার কি, দেবতাদের আহার কি, সবগুলোর আহারের বিষয়ে শাস্ত্রের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। গরুর পুরাণ থেকে, মৎস্য পুরাণ থেকে একেবারে আমরা স্বচ্ছভাবে তুলে ধরবো আপনাদের সামনে। আপনারাই বিচার করতে পারবেন আমরা কি করছি, এত ভুল করছি নাকি শুদ্ধ। তারপরে আমরা দেখব শ্রাদ্ধের মধ্যে আমিষ খাওয়া উচিত নাকি নিরামিষ খাওয়া উচিত। এটা কিন্তু এটাও একটা $1,000,000 কোয়েশ্চেন। শ্রাদ্ধ তত্ত্বটাই $1,000,000 কোয়েশ্চেন। এখানে কোনো ভ্রান্তি নেই। এটা প্রত্যেকটি ওয়ার্ড হচ্ছে চমক চমক নিয়ে, শাস্ত্রের মধ্যে চমক আর চমক। এত এত রহস্যময় কথাবার্তা চলে আসবে আমাদের এই কোর্সের মধ্যে, যেটা আমরা এতদিন শুনিনি। শ্রাদ্ধের মধ্যে কি আদৌ মাছ মাংস বিধান রয়েছে? থাকলো কাদের জন্য রয়েছে? এদেরকে যেভাবে দিচ্ছে ওটা কি কল্যাণকারী, নাকি প্রসাদের মাধ্যমে বৈদিক বিধি শিষ্টাচার যথার্থভাবে পালন কোনটা হচ্ছে আমরা দেখব। তারপরে আমরা দেখব শ্রাদ্ধ দিন কবে নির্ঘণ্ট করা উচিত, কতদিনে এক্স্যাক্টলি। শাস্ত্রের মধ্যে কোথাও কি লুকিয়ে আছে সেই একটি দিন? আমরা তো সকলেই জানি, মনু সংহিতা বলছেন, গরুর পুরাণও বলছেন, মৎস্য পুরাণও বলছেন, বিভিন্ন পুরাণ আদি শাস্ত্রের মধ্যে বলছেন কি শুদ্ধ বিপ্রদশাহেন দ্বাদশাহেন ভূমিপ वैश्य पंचदशाहेन शुद्रत शुद्धति मासेन। মানে শুদ্ধত বিপ্রদশাহেন, বিপ্র বা ব্রাহ্মণরা 10 দিনে শুদ্ধ হন। দ্বাদশাহেন ভূমিপ, দ্বাদশ আহ মানে 12 দিনে শুদ্ধ হন ক্ষত্রিয়রা, ভূমিপ মানে ক্ষত্রিয়। বৈশ্য পঞ্চদশাহেন, বৈশ্যরা পঞ্চদশাহে মানে 15 দিনে শুদ্ধ হয়। আর শূদ্রাত শুদ্ধতি মাসে না, শূদ্ররা 1 মাসে শুদ্ধ হয়। কিন্তু কলিযুগের মধ্যে এই নিয়ম কতটুকু চলছে বা কতটুকু প্রয়োজনীয় রয়েছে, আমরা কি শাস্ত্রের মধ্যে, এটা তো একটা বিভেদ সৃষ্টি হয়ে গেল, প্রশ্ন আসে প্রভু এখানে তো একটা বিভেদ, সনাতন ধর্মকে এক করব কিভাবে, 4 জাতি 4 ভাবে তারা শ্রাদ্ধ পালন করছে, এখানে কোনো কি একটা বিধি আসা যায় না যেখানে শাস্ত্রে সবসময় বলছে যে কি একো দেব দেবকী পুত্র এব একো মন্ত্রস্তস্য নামানি জানি। তো একো শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একটাই শাস্ত্র ভগবদ গীতা, একটি নাম কৃষ্ণ নাম, একজনই দেব হবেন সেটি হচ্ছেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ, একটি কর্ম সেবা সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা। তাহলে প্রভু একটা শ্রাদ্ধ করা যায় না, একদিনে করা যায় না?
কোথাও কি আছে লুকিয়ে, সেটা আমরা দেখব। কিভাবে এই 4টা জিনিসকে এক করা যায়, একদিনেই সমস্ত জাতিভেদ সবকিছুকে আমরা নিরসন করতে পারবো। ক্ষুদ্র পরিসরে একটা বৃহৎ প্রয়াস করতে পারবো। এই শ্রাদ্ধের 4 দিনে 4 বর্ণে না করে একদিনে করার সিদ্ধান্ত কি আছে শাস্ত্রে? এই বিষয়টিও আমরা দেখব। আসুন, আমাদের এই যাত্রায় আশা করছি প্রভূত কল্যাণ হবে। অনেক অনেক সনাতন ধর্মাবলম্বীরা অনেক গভীর বিষয় জেনে যাবেন এবং এগুলো আমাদেরকে প্রকৃতভাবে আত্মার কল্যাণ করতে এবং কৃষ্ণ ভক্তির দিকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সবাইকে শুভ কামনা দিয়ে সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করে এখানেই বিশ্রাম নিচ্ছি। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। যার অপার করুণায় আমরা এই কোর্স এবং ক্লাসগুলো করার জন্যে সমর্থ হচ্ছি, সাহস যোগাতে পারছি। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন এবং আমাদের সমস্ত ক্লাস কোর্সগুলোর সঙ্গে আপনারা যুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ।